আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফোন দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের ভিসা চেক করবেন অনলাইনের মাধ্যমে। তো সেই ভিডিওতে আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়েছিলাম, যার কারণে অনেকেই কিন্তু মোবাইল দিয়ে দেখতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের খুব সহজে কিভাবে আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন, যে আপনার ভিসাটা হয়েছে কিনা, মুফা হয়েছে কিনা সেটা দেখাবো। তো সেটার জন্য আপনারা যা করবেন, সর্বপ্রথম আপনাদের লাগবে আপনার পাসপোর্ট নাম্বার, এবং আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি এই ক্ষেত্রে আমাদের গুগল ক্রোম ইউজ করতেছি। তো গুগল ক্রোমে আমরা প্রবেশ করার পরে এখানে যে সার্চ বক্স পাবেন, এই সার্চ বক্সে সিম্পলি টাইপ করবেন ভিসা, VISA, মুফা, MUFA, স্পেস দিলেও সমস্যা নাই, SA দিবেন। তো এটা লিখে যখনই সার্চ করে দিবেন, তখন আপনাদের সামনে খুব সহজে এই যে আরবিতে লেখা এই সম্পূর্ণ একটা লিঙ্ক চলে আসবে। সম্পূর্ণটাই কিন্তু আরবিতে থাকবে। এখানে আপনারা নিচে বা উপরে কোথাও যাবেন না, এই আরবি সম্পূর্ণ লিঙ্কটা আরবি থাকবে, তখন সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু ট্রান্সলেট করার প্রয়োজন নেই। আপনারা অনেকে ট্রান্সলেট করতে ঝামেলায় পড়েন। তো এই যে এরকম একটা বক্স আসবে, এটা নতুন আপডেটের। তো এইটা আমরা সিম্পলি ক্রস করে দেবো। এই যে বাম সাইডে যে একটা ক্রস বাটন রয়েছে, এটাতে ক্লিক করে ক্রস করে দেবো। তো এই সাইটে প্রবেশ করার পরে আপনারা যা করবেন সেটা আপনাদের ব্রাউজারে যে 3 লাইন মেনু পাবেন, এটাতে ক্লিক করে আমরা সর্বপ্রথম ডেস্কটপ সাইট করে নিব। কারণ আমরা মোবাইল দিয়ে দেখতেছি, এখানে ডেস্কটপ সাইট করে নিলে আমাদের কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসবে। তো এখন এইখানে কি করব, আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে একদম উপরে বাম পাশে, এই ইতে একটা ক্লিক করে দেবো। ইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যদি আপনাদের সামনে যদি বারবার এরকম এই পপ আপটা চলে আসে, আপনারা সিম্পলি ক্রস বাটনে ক্লিক করে দেবেন। এটাতে এইখানে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে আপনাদের অন্য পেজে নিয়ে যাবে। আপনারা অবশ্যই এই ক্রস বাটনে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্রস বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনাদের ব্রাউজারটা যতবার রিফ্রেশ হবে ততবার এটা আসবে। তো আপনারা এখন কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। এখন আমরা যা করব সেটা তো আপনারা এখানে কি করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে হয়তো বা নেটের কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। আপনারা সিম্পলি আপনাদের কোনো কিছু করতে হবে না, এখানে একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলি এই সাদা অংশে ক্লিক করে দিলে আপনারা এই যে সার্চ বক্সটা পেয়ে যাবেন। তো পূর্বে ওইখানেই সার্চ বক্স ছিল, এখন হয়তো বা নেটের কোনো কারণে ওইখানে দেখাচ্ছে না। তো এই সার্চ বক্সে আমরা সিম্পলি টাইপ করব ফাইন্ড, FIND যখনই লিখব, তখন আমাদের সামনে এই যে একটা অপশন চলে আসবে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, এখানে ক্লিক করে দেব। তো এই যে একটা কারণ, এই সাদাটার মধ্যে যে ক্লিক করতে হবে, তারপরে আমরা এটা পাবো। এই কারণে কিন্তু অনেকেই মোবাইলের মাধ্যমে করতে পারতেছে না। তো এখন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে আমরা সিম্পলি পাসপোর্ট নাম্বারটা আমাদের দিয়ে দেব। তো আমাদের পাসপোর্ট নাম্বারটা দেওয়া কমপ্লিট, এবং এখানে আমরা কোন দেশি নাগরিক, তো এটা আমরা অবশ্যই বাংলাদেশ দিব। এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি, তো বাংলাদেশ দিব। এবং ভিসা টাইপ আমাদের যদি ওয়ার্ক থাকে তাহলে ওয়ার্ক দিব, বা এডুকেশন থাকে এডুকেশন দিব, ভিজিট থাকলে ভিজিট দিব, এবং যাদের উমরা আছে উমরা দিবেন। তো এখন এখানে আমাদের কোন জায়গা থেকে ভিসাটা ইস্যু করা হচ্ছে, তো অবশ্যই আমাদের ঢাকা। তো এই যে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে ঢাকাটা পেয়ে যাবেন। তো বাংলাদেশ ওয়ার্ক ঢাকা, এটা দেওয়ার পরে আমাদের যে ইমেজের মধ্যে যে কোডটা, এই কোডটা অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তো এখানে কোডটা 5241, তো 524105। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ বারে একটা ক্লিক করে দেব। তো এই সার্চ বারে একটা ক্লিক করে দিলাম। এখন সার্চ বারে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত ভিসাটি খুব সহজে চলে আসলো। তো এখন এখান থেকে আমরা কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারি। এই যে প্রিন্ট বাটনে একটা ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারি। প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা যদি এখন এইখানে সেভ অ্যাজ PDF এ যদি দেই, তাহলে আমরা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন পাবেন। এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে আমাদের ফোনের গ্যালারিতে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে আমাদের ফাইলটা সেভ করে নিলাম। একইভাবে আপনারা কিন্তু খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনার ভিসাটা চেক করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।